স্বাক্ষর হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ, যে সনদ পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ঐক্যের সুর নিয়ে নির্বাচনে যাওয়ার কথা জানান তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে পরিবর্তন সম্ভব। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। প্রতিকূল আবহাওয়ায় নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা মঞ্চে এলে জাতীয় সঙ্গীত ও শহীদদের প্রতি শোক জ্ঞাপনের পর শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় নেতৃবৃন্দ, এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও ঐকমত্য কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামা অংশে সই করেন। সবশেষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। স্বাক্ষর শেষে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদ পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। ঐক্য ধরে রেখে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। অনুষ্ঠান শেষে জুলাই সনদ তৈরির প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 25টি দলের নেতারা অংশ নিলেও ছিলেন না জাতীয় নাগরিক পার্টির নেতারা। হলেই আমরা আস্তে আস্তে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।